ক্যাম্পটা আমরা করছি 12 তারিখ থেকে, অনেক জায়গায় শুরু হয়েও গেছে প্রয়োজনীয় সাহায্য করবার জন্য। ধরুন আপনার একটা কাগজ নেই, কাগজটা আপনি চাইবেন, চেষ্টা করবে দেবার, আপনার যা কাগজ আছে তাই নিয়ে আসলেই হবে। এটা মে আই হেল্প ইউ বুথ, আমার পাড়া আমার সমাধানের মধ্যে ছোট ছোট আকারে করা হবে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ। আপনাদের বর্তমানে এসআইআরে কাগজ জোগাড় করতে সমস্যা হচ্ছে, আপনি কাগজ জোগাড় করতে পারছেন না, হেতা হোতা গিয়েও আপনি কোনোভাবেই পাচ্ছেন না। এবার কিন্তু যারা বৈধ ভোটার তাদের কথা ভেবে বা সাধারণ মানুষদের সাহায্যের জন্য দুয়ারে সরকার ক্যাম্পের ধাঁচে এবার শুরু হচ্ছে মে আই হেল্প ইউ বুথ। এখানে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় সার্টিফিকেট বা কোনো প্রকল্পের আবেদন, বা কোনো সার্টিফিকেটের আপনার দরকার, সেই সার্টিফিকেটের আবেদন সমস্ত কিছু আপনারা সেখানে গিয়ে করিয়ে নিতে পারবেন। কোনো রকম টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই পরিষেবাগুলো পেতে পারবেন। তো সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, ইতিমধ্যেই কিন্তু একটি অফিসিয়াল ব্যানারও প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে এটা দেখলেই আপনি বুঝে যাবেন সমস্ত বিষয়টা। সরকারি নথির অধিকার সুশাসনের অঙ্গীকার। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে প্রতিটি বিডিও অফিস, এসডিও অফিস এবং ডিএম অফিসে এবং গ্রাম পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে চালু হয়েছে মে আই হেল্প ইউ বুথ। বিডিও, এসডিও, ডিএম অফিসের মে আই হেল্প ইউ বুথ থেকেই সরকারি নথি ও সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যায়। সহজে, বিনামূল্যে এবং বাড়ির কাছেই এই পরিষেবাগুলো পাবেন, অর্থাৎ এর জন্য কোনো টাকা আপনাদেরকে খরচ করতে হবে না। তো আপনারা অনেক সময় সার্টিফিকেটের আবেদন আরে করতে গেলে অন্য জায়গায় সেখানে টাকা খরচ করতে হয় আপনাদেরকে। তবে আপনারা এই মে আই হেল্প ইউ যে বুথগুলি চালু করা হচ্ছে, এখানে গেলে এখান থেকে সার্ভিস নিলে কোনো সার্ভিস চার্জ কিন্তু নেওয়া হবে না, মানে পারিশ্রমিক কোনো নেওয়া হবে না। মে আই হেল্প ইউ বুথ থেকে পাওয়া যায় এমন কয়েকটি সরকারি নথি এবং পরিষেবা। দেখুন, এখানে কয়েকটি উল্লেখ করা রয়েছে। জাতিগত সার্টিফিকেটের আবেদন, যারা বর্তমানে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। জন্ম মৃত্যুর সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। যাদের বয়স এখন বেশি বছর রয়েছে, অনেক আগে জন্ম হয়ে যেত অথচ তাদের জন্ম সার্টিফিকেট নেই, তারাও বর্তমানে জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন। বা অনেক আগে মারা গেছে, এখন মৃত্যু সার্টিফিকেটের আবেদন করবেন, সেটাও করা যাবে। বা রিসেন্ট এখন কেউ মারা গেছে বা রিসেন্ট এখন কেউ জন্মগ্রহণ করেছে, তাদেরও জন্ম সার্টিফিকেটের আবেদন করা যাবে। রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। স্থানীয় বসবাসের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, মানে রেসিডেন্টাল সার্টিফিকেট। বার্ষিক আয়ের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, মানে ইনকাম সার্টিফিকেটের জন্য। এছাড়াও স্বাস্থ্যসাথী ও অন্যান্য জনমুখী প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আবেদন, এই সমস্ত সার্ভিসগুলো আপনারা পেতে পারবেন। এটি কারা প্রচার করছে না, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে এটি প্রচারিত। তো সুতরাং আপনাদের যদি কারো কোনো প্রয়োজন ডকুমেন্টসের থেকে থাকে, বিশেষ করে এসআইআরের জন্য যারা কাগজ জোগাড় করতে পারছেন না, তো আপনারা যারা লিগাল ভারতীয় ভোটার, মানে বৈধ যারা ভারতীয় ভোটার, আপনারা যদি কাগজ আপনাদের কাছে নেই, বর্তমানে হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো আপনারা কিন্তু এই মে আই হেল্প ইউ যে বুথগুলি চালু করা হয়েছে, এখানে গিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন বা আবেদন করতে পারবেন বিভিন্ন সার্টিফিকেটের জন্য বা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য। ঠিক আছে, এর জন্য কোনো কিন্তু টাকা আপনাদের লাগবে না। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই কিন্তু আপনি একবার আপনার এলাকার ব্লক অফিসে বা যদি আপনার কাছাকাছি যদি এসডিও অফিস থাকে বা ডিএম অফিস থাকে, সেখানে আপনারা যান। সেই অফিসেই কিন্তু মে আই হেল্প ইউ নামে একটি বুথ খোলা হয়েছে, সেখানে আধিকারিকরা থাকবে। সেখানে কিন্তু আপনারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন। এর জন্য কোনো কিন্তু টাকা খরচ আপনাদেরকে করতে হবে না। বুঝতে পেরেছি? তো রাজ্য সরকারের এই উদ্যোগ আপনাদের কতটা উপকারে আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।